যুদ্ধের ময়দানে মা বোনরা নাকি গনিমতের মাল, এটা নাকি জায়েজ। বেহেশতের টিকিট বিক্রি করে তাদের ঈমান আকীদা নষ্ট করেছেন, তাদের ব্যাপারে হুঁশিয়ার থাকতে হবে। বেহেশতের টিকিট কেউ বেচতে পারে না, আল্লাহ রসুলও বেহেশতের টিকিট দিতে পারে নাই। মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করেন, 30 লক্ষ শহীদের রক্তের সাথে যারা বেঈমানি করেন, 2 লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রম হানির সাথে যারা বেঈমানি করেন, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। আমি এই কথাটি সুস্পষ্টভাবে বলতে চাই। সেদিন 2 লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রম হানির পর সেদিন জামাতে ইসলামের আমির মাওলানা মওদুদী বলেছিলেন, যুদ্ধের ময়দানে মা বোনরা নাকি গনিমতের মাল, এটা নাকি জায়েজ। নাউজুবিল্লাহ বলেন একবার। অতএব যারা আজকে এই কথাটি বলছেন, যারা আজকে আমাদের মা বোনদের প্রান্তিক লেভেলের প্রান্তিক মা বোনদেরকে ভুল বুঝে বেহেশতের টিকিট বিক্রি করে তাদের ঈমান আকীদা নষ্ট করেছেন, তাদের ব্যাপারে হুঁশিয়ার থাকতে হবে। বেহেশতের টিকিট কেউ বেচতে পারে না, আল্লাহ রসুলও বেহেশতের টিকিট দিতে পারে নাই। একদিন ওনার প্রিয় কন্যা বিবি ফাতেমা ওনাকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেহেশতে যাব কিনা? তখন রাসূলুল্লাহ বললেন, মা, আমি তোমাকে বেহেশতে যাওয়ার গ্যারান্টি দিতে পারি না। আমি আল্লাহর কাছ থেকে একটি অনুমতি নিয়ে এসেছি, সেটা হলো আমি হাশরের ময়দানে আমার উম্মতদের ব্যাপারে সুপারিশ করার অনুমতি নিয়ে এসেছি। তুমি তোমার আখলাক, তোমার ইবাদত বন্দেগী, তোমার স্বামীর খেদমত সব কিছু যদি আল্লাহ রাজি খুশি থাকে, তাহলে তুমি বেহেশতে যাবে। আমি হাশরের ময়দানে তোমার জন্য সুপারিশ করতে পারি। আল্লাহ যেখানে তার প্রিয় কন্যা বিবি ফাতেমাকে আল্লাহ পছন্দ করতেন, রসুল তাকে বেহেশতে যাওয়ার গ্যারান্টি দিতে পারে নাই। আজকে বাংলাদেশের এই গরিব মা বোনদেরকে বেহেশতের টিকিট বেচে এবার যারা ভোট করেছেন, যারা ইসলামকে, যারা বেদায়েত পথে নিয়ে গেছেন, ঈমান আকীদা নষ্ট করেছেন, তাদের ব্যাপারে আল্লাহ কঠিন শাস্তির ব্যবস্থা ইনশাআল্লাহ করবেন। আগামী দিনে আল্লাহ নিজেই করবেন। আমি মেলার ব্যাপারে এখানে যে নিয়ম কানুন আছে, 8টা পর্যন্ত মেলা চলবে রাত্রি, এরপরে যেন মেলা না চলে, যাতে আমাদের কোমলমতি ছেলেমেয়েরা যারা স্কুল কলেজে পড়ালেখা করেন, তাহলে তাদের পাঠ্য এর ক্ষতি হবে, অনুশীলনের ক্ষতি হবে। অতএব ব্যবসায়ী ভাইরা আপনারা সেদিকে নজর রাখবেন। আর একটি জিনিস হলো, আপনারা নকল দ্রব্য থেকে আপনারা বেচা থেকে বিরত থাকবেন। উন্নত জিনিস, ভালো জিনিস দোকানে, খাদ্যের দোকানে যেন ভেজাল খাদ্য, বাসি খাদ্য আপনারা বিক্রি না করেন। এখানে প্রশাসনের লোক আছেন, আপনারা যদি বাসি খাদ্য বিক্রি করেন, ভেজাল খাদ্য বিক্রি করেন, আপনাদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি প্রশাসনের লোকদের বলবো।